অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ি যদি এইভাবে বানানো হয় তাহলে কিন্তু অন্য কোনো রেসিপির কিন্তু আর প্রয়োজনই পড়ে না। আর এই অনুষ্ঠান বাড়িতে কিন্তু একটি সিক্রেট মশলা ব্যবহার হয়, তার জন্য কিন্তু পটল চিংড়ি এত সুস্বাদু হয় খেতে। সেইটাই কিন্তু আজ এই ভিডিওতে ব্যবহার করব, আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। প্রথমেই আমি শিলে নিয়েছি সাদা তেল, নিয়েছি কাঁচা লঙ্কা, ডুমো করে কেটে নিয়েছি নারকেল। আচ্ছা, এখানে কিন্তু পোস্তটা ব্যবহার হয়, আমি কিন্তু এখানে পোস্তটা পাইনি তাই তিলটা দিয়েছি। তিলটা দিলে কিন্তু পোস্তর স্বাদও পাওয়া যায়। এরপর রান্নার জন্য কড়াই পরিমাণ মতন তেল দিয়ে আগে থেকে কেটে ধুয়ে রাখা পটলগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে একটি পাত্রে তুলে নেব। অন্যদিকে ডুমো করে কেটে রেখেছিলাম আলু, সেইগুলোকে আমি ভেজে নিয়েছি। আর দিয়েছি চিংড়ি মাছ লাগবে, এখানে চিংড়ি মাছগুলোকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। এরপর কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে ফোড়নে দেবো কালো জিরে, শুকনো লঙ্কা, আগের থেকে কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটি কিন্তু আমি এখানে হালকা করেই ভেজে নেব। এরপর আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে টমেটো বাটা দিয়ে ভালো করে আবারও সেটিকে কষিয়ে নেব। হয়ে গেলে মশলা ধোয়ার জল অ্যাড করে তাতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে এইভাবে তেলটা ছেড়ে আসে। মশলা থেকে তেল ছেড়ে এলে আগে থেকে বেটে রাখা নারকেল, তিল, লঙ্কা সেটাকে দিয়ে ভালো করে সব কিছুর সাথে আবার ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে মশলা ধোয়ার জল কিছুটা অ্যাড করব, অ্যাড করে দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। যখনই তেল ছাড়তে শুরু করে দেবে তখনই কিন্তু আগে থেকে ভেজে রাখা পটল, আলু, চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে আবারও সব কিছুর সাথে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে নেবো। এখানে কিন্তু আমি বেশি জল দিইনি, হালকা আমি গ্রেভি রাখার জন্য জল দিয়েছি। এরপর ঢাকনা চাপা দিয়ে আমি আলু ও পটলগুলো ভালোভাবে সুসিদ্ধ হওয়ার জন্য ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট মতন আমি রান্না করে নিয়েছিলাম। সব কিছু আমার ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। নামিয়ে পরিবেশন করার আগে আমি দিয়েছি এখানে গরম মশলা গুঁড়ো আর দিয়েছি হাফ চামচ মতন ঘি। এখানে ঘিটা আপনারা কম বেশি যেমন ইচ্ছা তেমন কিন্তু ইউজ করতে পারেন। এখানে কিন্তু পরিবেশনের জন্য আমার একেবারেই রেডি অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ি রেসিপি। বাড়িতে একবার হলো ট্রাই করুন। অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ি বানানো বাড়িতে কতটা সহজ এবং কতটা সুস্বাদু হয় অবশ্যই কিন্তু ভিডিওটা সেভ করে রাখুন যাতে আপনাদের বানাতে সুবিধা হয়। আর এখানে কিন্তু পোস্তর জায়গায় যে তেল দিয়েছি তাতে কিন্তু অসাধারণ হয়েছিল খেতে। আপনারা বাড়িতে একবার হলো ট্রাই করুন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ফিরছি তাহলে পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।